তারেক রহমানের সাথে আমাদের আবেগ জড়িত, আমাদের অনুভূতি জড়িত। বিগত 17 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র তারেক রহমান স্লোগান দেওয়ার কারণে আমাদের হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে, মামলার শিকার হয়েছে, জেলে গিয়েছে। আমরা আজকে খুবই আনন্দিত যে ঢাকা ইউনিভার্সিটিতে তারেক রহমান এসেছেন প্রধানমন্ত্রী হওয়ার পরে। আজকে এখানে যে বিষয় নিয়ে সেমিনার, সেটা হচ্ছে যে হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। এটা নিয়ে সারা বাংলাদেশের ভিজিটদের সাথে ওনার প্রোগ্রাম। উনি মাত্র ঢুকলেন, আপনারা দেখলেন যে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে তাকে বরণ করে নিয়েছে। আমরা মনে করি আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, শিক্ষার জন্য, জনগণের জন্য, শিক্ষার্থীদের জন্য তারেক রহমানের সরকার সর্বশ্রেষ্ঠ সরকার হবে, সেই প্রত্যাশা রাখি। দেখুন, শিক্ষা শিক্ষা এবং শিক্ষাঙ্গনে এসে শিক্ষার বাইরে কোনো কথা থাকবে না। আমার মনে হয় এখানে শিক্ষার বাইরে আজকে কোনো কথা হবে না। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্যই, প্রধানত বাংলাদেশকে শিক্ষার্থী নির্ভর করার জন্যই কিন্তু আজকের এই সেমিনার। আমরা মনে করি সেখান থেকে বাংলাদেশের শিক্ষার যে নবদিগন্তের দ্বার, সুশিক্ষার যে নবদিগন্তের দ্বার, সেখান থেকে উন্মোচিত হবে। তারেক রহমান বক্তব্য দেবেন, বাংলাদেশ সকল ভিসিরা আছেন তাঁর বক্তব্য দেবেন। আমরা মনে করি শিক্ষার জন্য একটি নবদিগন্তের দ্বার উন্মোচিত হবে আজকে এই সিনিয়র ভবন থেকে। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম একটি নির্বাচন হবে জনগণের প্রকৃত ভোটে, সেই নির্বাচনটি হয়েছে এবং প্রকৃত ভোটে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি আজকে ক্যাম্পাসে আসছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এবং সেই আনন্দের বিষয়টা প্রত্যেকের চেহারায় প্রতিফলিত হচ্ছে। দেখবেন যে সবাই খুবই উৎসবমুখর অবস্থায় আছেন আমাদের প্রাণের নেতাকে আমরা স্বাগত জানানোর জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও, উনি যে একজন মানবিক সরকার প্রধান, উনি ওনার সূচনা লগ্ন থেকে আজকে পর্যন্ত যে সমস্ত ইতিবাচক কাজ করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ ওনার কর্মযজ্ঞে খুশি। এবং শিক্ষার্থীরাও অধীর আগ্রহে আমাদের নেতাকে বরণ করার জন্য, আমাদের নেতা, সকল নেতা, বাংলাদেশের নেতা তারেক রহমানকে বরণ করার জন্য অধীর অপেক্ষায় আছে। অনেকদিন পরে আসছে, কি চাওয়া? প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি প্রথমবারের মতো আসছেন। অবশ্যই উনি আমাদের যে চাওয়া পাওয়ার যে সম্মিলন, সেটা ঘটানোর জন্য উনি চেষ্টা করছেন। এবং উচ্চশিক্ষার প্রসারে একটি যে আলোকপাতের একটি বিষয়, সেই বিষয়ে আজকে আলোচনা রয়েছে, আপনারা জানেন। এবং সেখানে উনি বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ওনার কর্মযজ্ঞের কথাও বলবেন। এবং আমরা আশাবাদী যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা হবে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে সেই কাঠামোগত পরিবর্তন আসবে, যেখান থেকে আমরা প্রকৃত মানের গবেষক, বিশ্বমানের আপনার বিজ্ঞানী যারা ক্যাম্পাসগুলি থেকে বের হয়ে আসবে। এবং শুধুমাত্র আপনার সেই গতানুগতিক বা গদবাঁধা যে আপনার সাবজেক্ট ভিত্তিক পড়ালেখা যে থাকবে সেটা না, কারিগরি শিক্ষার প্রতি উনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। নানান বিষয়ে ওনার বক্তব্য উনি আলোকপাত করবেন এবং আশা করি যে আমরা যেটা ওনার কাছ থেকে প্রত্যাশা করি সেটা পাবো ইনশাআল্লাহ।